অপারেশন সিন্দুরে ৮০টা ড্রোনে পাকিস্তানের মিলিটারি বেস গুড়িয়ে দিয়েছে ভারত। এ কথা স্বয়ং কালকে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার স্বীকার করলেন। অর্থাৎ দিনের পর দিন বাংলাদেশের মিডিয়াকে দিয়ে অপপ্রচার, তুরস্ক এবং চাইনিজ মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যে ন্যারেটিভ তৈরির যে খেলা পাকিস্তান খেলছিল, তা কিন্তু তাসের ঘরের মতো গুড়িয়ে পড়ল কালকে। কালকে বাংলাদেশের একাধিক মিডিয়া এ খবর হয়তো প্রচার করেনি, কিন্তু সত্যি চিরদিন যে লুকিয়ে রাখা যায় না, তা কিন্তু কালকে প্রমাণ পেল আন্তর্জাতিক স্তর। কালকে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাক দার, যিনি অপারেশন সিন্দুরে একাধিক বিবৃতি দিচ্ছিলেন এবং এই মিথ্যা ন্যারেটিভ গুলো তৈরি করার প্রধান মাস্টারমাইন্ড ছিলেন, তিনি কালকে মুখ ফসকে কি বলেছেন একটু আপনাদের বলি, তাহলেই বুঝবেন কিভাবে ভারত রীতিমতো ঝোড়ো ব্যাটিং করেছে পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিন্দুরের পর্বে। কালকে ইসাকদার বলেছেন যে ভারত ৩৬ ঘন্টায় ৮০টা ড্রোন অ্যাটাক পাকিস্তানের বিপক্ষে করেছে, এবং তিনি বলতে গিয়ে বলেন এত ড্রোন অ্যাটাক ৩৬ ঘন্টায় ভারত করবে তা কিন্তু পাকিস্তানের কাছে কিছুটা আনএক্সপেক্টেড ছিল। তিনি এটা দাবি করেন যে কিছু ড্রোনকে তারা নিউট্রালাইজ করতে পেরেছিলেন তাদের ডিফেন্স সিস্টেম দ্বারা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, খুব ইম্পর্টেন্ট কথা, যে ভারতের একটি ড্রোন পাকিস্তানের নূর খান এয়ারবেসকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, যা পাকিস্তানের মতে ভারতের সবচেয়ে বড় ভুল। অর্থাৎ তারা বলতে চাইছে যেভাবে পাকিস্তানের নূর খান এয়ারবেসকে ভারতের ড্রোন সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে, এর কড়া জবাব পাকিস্তান ভবিষ্যতে দেবে। এবং ভবিষ্যতে পাকিস্তান কি করবে কি করবে না, তাই ভিডিওর প্রধান আলোচ্য বিষয় নয়। এই রকম হুমকি এবং হুঁশিয়ারি ১৯৪৭-এর পর থেকেই ভারতবাসী হয়তো বহু ক্ষেত্রে শুনেছে। ১৯৬৫-তেও তারা চেষ্টা করে পারেনি, ১৯৭১-এও পারেনি, কার্গিল যুদ্ধের সময়তেও পারেনি। তাই হুমকি আর হুঁশিয়ারি নিয়ে অযথা সময় নষ্ট না করে বাকি যে কথাগুলো বলেছে সেগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন পাকিস্তানের আসলে কোথায় জ্বালা যন্ত্রণাটি হয়েছে। নূর খান এয়ারবেস পাকিস্তানের সব থেকে হাই প্রোফাইল এয়ারবেস, এর কিন্তু আলাদা একটি সিগনিফিকেন্স আছে, আমি ভিডিওতে বলবো, আপনারা শুনুন। সেখানে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাকদার বলেছেন যে যেভাবে তারা ফিজিক্যাল ড্যামেজ করেছে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে, তা কিন্তু পাকিস্তানের কাছে ডেঞ্জারাস। এবং তারা পরিষ্কার বলেছেন সে সময় যে নূর খান এয়ারবেসে ভারত ড্রোন হামলা করেছে, এর ফলে পাকিস্তানের মিলিটারি সদস্যরাও কিন্তু ব্যাপক হারে আহত হন। পাকিস্তান অফিসিয়ালি ৮০টা ড্রোনের কথা স্বীকার করলো, কিন্তু এটি হলো পাকিস্তানের সরকারি হিসেব। এবার এই সংখ্যাটি ৮০০ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মানে পাকিস্তানের তথ্য আসলে যে কতটা মিসলিডিং তথ্য, তা আমরা অতীতে বহুবার দেখেছি। তারা সত্য কথা যে জেনে শুনে বলবে, এই বিশ্বাসও আমাদের নেই। ফলে এই ৮০০টা যদি ২০০-২৫০টাও হয়, মানে অ্যাভারেজও ধরি, তাহলেও বোঝা যাচ্ছে ভারত কিভাবে চালিয়ে ব্যাট করে গেছে অপারেশন সিন্দুরের পর্বে। টি-20-র মেজাজে ৬ ওভারে ১২০ রান হয়তো মেরে দিয়েছে ভারত, তা কালকে পাকিস্তান নিজেই স্বীকার করছে। ইম্পর্টেন্ট বিষয় হলো এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সেনাবাহিনীকে পাকিস্তানের সরকার কিন্তু পুরস্কৃত করে। এবং আপনারা জানেন ভারতেও সেই রীতি আছে যে সেনাবাহিনী যে সকল সদস্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে মেডেল দেওয়া হয়। এবং অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের এই ধরনের ১৩৬ জন সেনাবাহিনীর সদস্যকে কিন্তু পাকিস্তান সরকার সম্মানিত করেন মেডেল দিয়ে। অর্থাৎ ১৩৬ জন, মানে ইতিহাসে যা কখনো হয়নি, পাকিস্তান সরকার অপারেশন সিন্দুরের পর্বে ঠিক সেটাই কিন্তু করেছিলেন। এবার ১৩৬ জন মেডেল দিয়ে তারা কি বোঝাতে চেয়েছিলেন সাধারণ মানুষের সামনে? তারা বোঝাতে চেয়েছিলেন যে পাকিস্তানের এই সকল মিলিটারি যাদেরকে তারা মেডেল দিচ্ছেন, তারা ভারতকে পর্যদুস্ত করে দিয়ে চলে এসেছেন। কিন্তু আজকে তারা স্বীকার করছেন আসলে ভারতের কিছু তারা করতে পারেনি, উল্টে ভারত ৩৬ ঘন্টায় পাকিস্তানের একাধিক মিলিটারি বেস, স্পেশালি নূর খান এয়ারবেস, সেটা কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হলো এরপরে তিনি বলেন 9 মে পাকিস্তানের এই নূর খান এয়ারবেসে আক্রমণের পর একটি এমার্জেন্সি মিটিং ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এবং এমার্জেন্সি মিটিং এর পরই পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে তারা পাল্টা অ্যাটাক করবে। যদিও পাল্টা অ্যাটাকের পরে তারা কিছু করতে পারেনি, গোটা বিশ্ব আজকে জেনে গেছে। প্রথম থেকে ভারত কিন্তু পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করতে চায়নি। আপনারা জানেন অপারেশন সিন্দুরে কিন্তু স্পেশালি ভারত টার্গেট করেছিল ৯টি জঙ্গি ঘাঁটিকে।
মুরিদকে বাবাইলপুরের মতো জঙ্গি ঘাঁটি, যেখানে দিনের পর দিন মাসুদ আজহারের মতো জঙ্গিরা পাকিস্তান সরকারের প্রশ্রয়ে লুকিয়ে আছে পাকিস্তানে। এবং সেই জঙ্গি ঘাঁটিগুলো যখন গুড়িয়ে যায় তখন পাকিস্তানের সেনাবাহিনী প্যানিকড মোডে চলে যায় এবং পাকিস্তান সরকার আন্তর্জাতিক স্তরের কাছে স্বাভাবিকভাবেই নাকানি চোপানি খায় এবং তারা ডিসাইড করে তারা ভারতের উপর পাল্টা অ্যাটাক করবে। এই পাল্টা অ্যাটাক করতে গিয়ে ভারতের সামনে তারা যে কার্যত বিপর্যস্ত হয়ে যাবে তা কিন্তু তারা বোঝেনি। আজকে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার সে কথাই বলেছেন, কারণ তিনি স্বীকার করছেন ভারতের এই আক্রমণে পাকিস্তানের মিলিটারি বেস লন্ডভন্ড হয়ে গেছে এবং পাকিস্তান সেনাবাহিনীরা ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হন। এবার নূর খান এয়ারবেস, যে এয়ারবেসকে নিয়ে এত চর্চা হচ্ছে, তা কেন ইম্পর্টেন্ট? দেখুন, প্রথম কথা, এর জিওগ্রাফিক্যাল লোকেশনটা বুঝতে হবে। এটি হলো ইসলামাবাদের পাশে রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি নূর খান এয়ারবেস। ফলে পাকিস্তান বুঝে গেছে যে ভারতের ক্ষমতা আছে পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেই ইসলামাবাদ অব্দি পৌঁছে যাওয়ার। তারা কিন্তু আমাদের নিউ দিল্লি বা দিল্লির আশেপাশে ঢুকতে পারেনি। কিন্তু ভারত নূর খান এয়ারবেসকে আক্রমণ করেছে মানে পাকিস্তানের একদম স্ট্র্যাটেজিক হেডকোয়ার্টারে হিট করেছে। এর ফলে পাকিস্তান পুরো প্যানিকড মোডে চলে যায়, কারণ রাজধানীতে আপনি যখন হিট করে ফেলছেন ফলে আপনি পাকিস্তানকে পুরো নাগালে নিয়ে নিয়েছেন, তা কিন্তু তারা বুঝতে পেরে যায় খুব দ্রুত গতিতে। পাশাপাশি এই নূর খান এয়ারবেস আসলে পাকিস্তানের ভিআইপি ট্রান্সপোর্ট ফ্লিট করিডোর, অর্থাৎ পাকিস্তানের যত নেতা মন্ত্রী, আইএসআই এর বিভিন্ন কর্তা কিংবা আসিম মুনির যখনই বিদেশে যান বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, এই নূর খান এয়ারবেসকেই কিন্তু তারা ব্যবহার করেন। ফলে এটা ওয়ান অফ দ্য এস্টিমড প্লেস অফ পাকিস্তান মিলিটারি, এবং এই জায়গাটি ছাড়া পাকিস্তানের সরকারের কোনো আধিকারিক বিদেশ কেন পৃথিবীর কোথাও যেতে পারবে না। ফলে এই জায়গায় যখন আপনি হিট করলেন তখন আপনি পাকিস্তানের মিলিটারি যে মেরুদণ্ড সেটাকে টার্গেট করলেন। আজকে ইসাকদার কিন্তু সেটাই পরিষ্কার বলেছে। পাশাপাশি তিনি বলছেন যে এই নূর খান এয়ারবেস হলো পাকিস্তানের লজিস্টিক এবং স্ট্র্যাটেজিক একটি ভেন্যু, যেখান দিয়ে একাধিক এয়ারক্রাফট বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাকিস্তানের আসিম মুনির পাঠায়। এবং আপনারা বুঝতে পারছেন এই যে পার্টিকুলারলি নূর খান এয়ারবেস, এটা কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাসেটেরও কমান্ড সেন্টার। ফলে এখান থেকে কিন্তু পাকিস্তানের সমস্ত পারমাণবিক বোমা কন্ট্রোল ইউনিট আছে এবং সেখান থেকে তারা কন্ট্রোল করে। পাকিস্তানের আর্মির হেডকোয়ার্টার একদম এই নূর খান এয়ারবেসের পাশে। এয়ারফোর্সের স্ট্র্যাটেজিক অপারেশন কন্ট্রোল হয় নূর খান এয়ারবেস থেকে, এবং নিউক্লিয়ার কমান্ড ইকোসিস্টেমও কিন্তু নূর খান এয়ারবেস থেকে তৈরি। ফলে ভারত এমন একটা জায়গাকে টার্গেট করেছে এবং আলটিমেটলি গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন স্যাটেলাইট ইমেজ ভারত রিলিজ করেছিল। এর ফলে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে আতঙ্কে কাঁপতে শুরু করে। ইন্টারেস্টিংলি বিষয় হলো, পাকিস্তান প্রথমে এই নূর খান এয়ারবেসে আক্রমণের ঘটনাটাকে ডিনাই করলেও পাকিস্তানিরাই ভিডিও করে কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ করে দেয় যে নূর খান এয়ারবেসে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে ভারত। একাধিক ভিডিও সে সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল পাকিস্তানের হ্যান্ডেলার থেকে। ফলে আজকে যে কথা সরকার স্বীকার করছে তা আমরা অনেক আগে জানি, কিন্তু পাকিস্তান অফিসিয়ালি তা স্বীকার করছে। পরবর্তীকালে পাকিস্তানের যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তিনিও কালকে একটু বাইট দিতে গিয়ে বলেছিলেন যে ভারত যেভাবে অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়েছে, অ্যাটাক করেছে, সেখানে পাকিস্তানের সেনাবাহিনী তাকে প্রস্তাব দেয় যে বাংকারের তলায় লুকিয়ে যেতে। কিন্তু এই প্রেসিডেন্ট কিন্তু বাংকারের তলায় লুকিয়ে যায়নি। তিনি মনে করেছেন লিডারদের লুকিয়ে যাওয়া উচিত নয়। অর্থাৎ ছলে বলে কৌশলে নিজের বীরগাথা বা বীরত্ব প্রমাণ করতে গিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তান সেনাবাহিনী আসলে ভয়ে কাঁপছিল। সে সময় এমন অবস্থা ছিল যে পাকিস্তানের প্রেসিডেন্টকে তারা বাংকারে নিয়ে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী কেউ বাংকারের তলায় লুকিয়ে আছে এই খবর তো আসেনি ভাই। ফলে আমরা জানতাম আমাদের সেনাবাহিনীর আসল ক্ষমতা কি, আগে পাকিস্তান জেনে গেছে আসল ক্ষমতা কি, এবং পাকিস্তান আজকে জানিয়ে দিল গোটা বিশ্বর কাছে ভারতের সেনাবাহিনীর আসল ক্ষমতাটা কি। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।